এটা হলো 4 বিশ্ববিখ্যাত ফকিরের বাসা, আর আমি হলাম এই বাসার মালিক, যে কিনা 24 ঘন্টা ওই 4 বন্ধনীর উপর নজর রাখে। যেমন আমাদের কাজের মেয়েটা জামা কাপড় পলিশ করছে, কেনা কইছে, আমি তো জাস্ট একটু ঘোরাঘুরি করছি। যাই পর্দাটা সরাই দিয়ে আসি, বাইরে আলো বাতাস একটু আসুক, কারেন্ট অপচয় করা একেবারেই ভালো না। ওয়েট, ওরা দেখি ঘুমাইতেছে, দাঁড়া দেখাইতেছি মজা। ওই তোরা ওঠ, উঠে আর কত ঘুমাবি, ওঠ ওঠ, শর্ট তোরা জ্বালাইস না, কাউরে প্যানি কানে নিস না তো, আমার মতো চিল থাক। এই গোলাপি মানুষ চিল্লাচিল্লির জ্বালায় আমার এত সকালে উঠতে হইলো। দূর, আমি এত কিছু করা পারুম না, আমি ঘুমাইলাম ভাই, আমার শীত করতেছে, তোরা যা পারস করগা। দড়ি মনে টাইম হয়ে গেছে, আমি এখন কোনো কাজ করতে পারলাম না, তোর যেমন চাই তুই কর, ব্যাস টিভি আর রিমোটটা আমার কাছে থাকলেই হয়েছে। मैं हूँ एक कुत्ता रोबोट डोरेमन। এলিসা, তুই ডোরেমন দেখবি? আমরা দুজন একসাথে দেখি। আলসের দল, কখনো তো কিছু কর। তোদের বাসায় রাখছি কিসের জন্য? তোদের তো উচিত লাঠি মেরে বাসা থেকে বের করে দেওয়া। তোর এত বড় সাহস, তুই বড় বোনের সাথে চিল্লা চিল্লি করস, তোরে বাসা থেকে বের করে দেবো। দেখাই দিছি আমি কি করে বের করে। ছাড়াটা করে রাখছি রে। কি রে, ও কি এখন সত্যি ঝাড়া দাবিটা বাসা থেকে বের করবো নাকি? আরে ধুর, ওরা তো সাহস আছে নাকি? প্রথম ভুল ভাই এবার মাফ করে দিছি, পরের বার যদি এরকম করস তোদের সত্যি বাসা থেকে বের করুম। দেখছস, আমি বলছিলাম না, ওরে আমি লগে লগে চিনি। দুলাবালি যাও তোমরা তাড়াতাড়ি। এটা কি ক্যামেরা? পরিষ্কার করে দেই। আজকে পুরো বাড়ি একদম ঝকঝকে এলাম। কি পাগলের দল, তোরা হাসিস কেন? তোরে পুরা সিন্ড্রেলার মতো লাগতেছে রে। গরিবের সিন্ড্রেলা আমাদের গোলাপি ভানু। হ্যাঁ, আমি সিন্ড্রেলা, আর তোরা হচ্ছে আমার দুই অলস অহংকারী বোন। কিছুদিন পর আমি প্রিন্সের ডান্স পার্টিতে যামু, ডান্স করমু, এরপর রাজ্যে রানী হয়ে যাবো, আর তোরা দেখবি জ্বলবি আর লুচির মতো ফুলবি। হ্যাঁ, আমি কাহিনীর ভিলেন হতে পারলাম না। যিশু আপা টান দে, পরিষ্কার হ পরিষ্কার হ পরিষ্কার হ। দূর, এই রোজা যেগুলা কেমনে করে আল্লাহ জানে। আমিও কাজ করতেছি, আমিও ভিলেন না, বুঝছস? কাজ কর, আমি এখন থেকে বাসা রানী হয়ে গেছি। খিদা লাগছে, ফ্রিজে কি আছে? কিছুই তো দেখি নাই। আমার এখন রান্না করতে হইব। যাই, এটা নিয়ে রান্না করি। আজকে এমন রান্না করমু, সবাই দেখাই দেবো রান্না করে কয়। দেখো, এটা হচ্ছে চামচ আর এটা হচ্ছে বাটি। এই চামচ দিয়ে বাটি থেকে কড়াইতে পাঙ্গাস মাছের তেল দিয়ে দিছি। তাই সেই রে শুরুতেই ছানলা বাজাই দিলাম, টিস্যু কই। এরপর কড়াইতে এই আটা দিয়ে দেব। যে রান্না করতেছি আমাকে তো বেস্ট কুকিং অফ দ্য অ্যাওয়ার্ড দেওয়া হবে, আমার টিভিতে দেখাবে। ওহো, কিরে ওঠে না কেন? ওঠ, ওই ওঠ, নষ্ট হইস না, ওঠাই বলবে ওঠ। কি করবো আসলে, এটা রান্না করার সময় ছোটখাটো ব্যাপার, এটা কিছুই না। ওঠে না কেন? ওঠ না, এটার সাথে তো দেখি যুদ্ধ করা লাগতেছে। ওঠ। ফাইনালি দেখো ওটাই বলছি, এটা হচ্ছে মাস্টার শেফ। ফাইনাল ফেলাইলাম। যাই হোক, ব্যাপার না, তোরে মনটাই চাইতেছে জব করি। কি করলাম আমি এটা? যাক, ভালো হয়েছে ওই তিন ফুকিন এখানে নাই, নাহলে আমরা মান সম্মানের একদম প্লাস্টিক বানাই ফেলতো। কত গরম, আমার হটনেস তো দেখে আমার এই ঘাম বের করে দিতেছে। যাই, জানলাটা গিয়ে খুলে দিয়ে আসি। এখন আবারও কাজ করবো। এবার অনেক ভালো করে রান্না করবো আমরা। আমি হচ্ছে মাস্টার শেফ, দেখতে হবে তো কে রান্না করতেছে। তাড়াতাড়ি রান্না বান্না করে খাই ফেলতে দেবো। ওই 300 যদি আসে তাহলে তো আমার খাওয়ার পুরো 12টা বেজে যাবে, ওরে সবগুলো নিয়ে যাবো। কিছু তো রান্নাতে কে কি রান্নাতে, তাড়াতাড়ি যাই। আন্নি, তুই রান্না করতেছস? কি বানাইছস? আলু পরোটা? আমিও খাবো, আমার একটু দিস। দূরে যাই, আমার একটুও পাবি না। অন্নি দে আমার, আমার কি ভালো মানুষ, অন্নি আমার একটু দে। দেমু না, তুমি দূরে যাই আমার গা। জেনি, আমাদের একটু খাইতে দে। তোরা আমি প্লেনে কইরা আমার সাদা পাহাড় দেখাইতে নিয়ে যাবো। ওই লিসা, ইয়েস যিশু আপা, দেখ তোরা আমি এমনি প্লেনে করে নিয়ে যাবো, বুঝছস? পুরা অনেক বড় সাদা পাহাড়, তুই দেখবি। তোর বাপের জন্য তো জীবনে দেখাস নাই, বুঝছিস নাই? তো 14 গোষ্ঠী জীবনে কোনোদিন দেখাস নাই, কেন আমি তোর দেখাইতে পারি। আমাদের একটু খাইতে দে, ক্ষুধা লাগছে। হ্যাঁ, তোর কাছে সাদা পাহাড় আছে? আমি এখনো সাদা পাহাড় দেখিনি, আমি তো সবসময় মাটির পাহাড়ে দেখছি। হ্যাঁ, ওইটা শুধুমাত্র আমার পার্সোনাল সম্পত্তি, বুঝছিস নাই? তোরা দেখাইতে পারি, একটু খাইতে দিস। আচ্ছা দেবনি, কিন্তু তুই বাটপারি করবি না তো? আরে আমার কি তোর বাটপার মনে হয়? আমি কি সাসরা পাবলিক নাকি? আমার একটা রেসপেক্ট তো আছে রে। ঠিক আছে, বলতেছ যখন আমি সরম ডেকোরেট করে দিই, তোর এত কষ্ট করতে হইব না। সর ফকির নিতে পারবি না? কেন কইসাম, পারো আমার, দে না।
দেখ আমি কি বানাই। বাইরা আমিও পারুম, আমি দেই দেখ। পইরা গেল। স্যার ফোকে নি তোর কইছিলাম তুই পারবি না। রোজা আমার চামচটা দে না। বাবা চামচ নিয়ে যাইতেছে। আরে আরে থাম থাম থাম, পাগল ছেড়ে নে, তুই নিয়ে যা তোর চামচ। হাই হাই তুই এটা কি বানাস আল্লাহ, এত ভয়ানক কেন? তোর যদি ভয় করে তুই খাইস না। আরে দূর, খামো না কেন, তুই যা বানাবি তাই খামো, সমস্যা নেই। কেমন হয়েছে রে? ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। দেখি আমার একটু নিয়ে দিস রানী। ভালো হয়েছে সত্যি। হ সেই টেস্ট, সবকিছু তো ঠিক আছে, বাট তুই সাদা পরোটা খেতে নিয়ে যাবি কবে? এই তো নেক্সট পার্টি, ততক্ষণ অব্দি ওয়েট কর। ইয়ে সাদা পরোটা দেখুন আমরা। ওরা দুজন সবসময় আমার সুপার গুলোর মতো লাইকে রয়েছে কেন? বেবি নাচো, চলো আমরা নাচো। কত বড় প্রে, বাড়িতে যাওয়ার সময় ব্যাগে করে নিয়ে যাইতে পারবে। শোন, আমাদের কাছে কিন্তু টাকা পয়সা নাই, খাওয়া দাওয়া করে দৌড় দিবি, বুঝছস? ওকে, আমি তো শুধু খালি যাই গেছি, গাড়ি ব্রেক করে থামাম কেমনে? আজকে মনে আমার শেষ দিন, আমি আজকে গেলাম। কি কপাল আমার, মাটিতে কবর পর্যন্ত হইব না, এখানে মনে তো বড় কবর দিয়ে দিব।